ধরনের ট্যাক্স, কিন্তু যদি বাড়ান এটা কিন্তু ডাম্পিং এ চলে যাবে গাড়ি একেবারে। জি 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 হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের ফেসবুক পেজে অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগীরা। এর পরিপ্রেক্ষিতে বাটে নামে হবিগঞ্জ জেলা প্রশাসন, সাথে আমাদের যাত্রী কল্যাণ টিমও। যাবেন কোথায়? বাড়িতে। ভাড়া কত করে দিচ্ছেন? 60 টাকা। আগের ভাড়া কত ছিল? 50 টাকা ছিল, 60 টাকা ভাড়া। মানে 10 টাকা বাড়ছে। আচ্ছা আচ্ছা। যেগুলো মন্ত্রী বলে তারা মনে করে ভাড়া বাড়াই না, বাড়াইছিল। এটা তারা না দিয়ে এই নির্ধারিত আমরা কেমনে করবো? ঠিক আছে। আজকে ওই শুক্রবার আইলে ভাড়া তোমার ওই সিএনজি ভাড়া না 70-80 টাকা ভাড়া। এর অভিযোগ হবিগঞ্জের অবৈধ সিএনজি স্টেশনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়। রেজিস্ট্রেশনবিহীন এবং অবৈধ সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনে এবং সড়ক পরিবহন আইনে অভিযান শুরু হয়। রেজিস্ট্রেশন ও ট্রেডফেল সিএনজি অটোরিকশা আটক এবং ড্রাম্পিং করে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। পৌরসভার ইজারাদের রিসিট দিয়ে লাঠিবাহিনী ও চাঁদা তুলছে বলে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দীর্ঘ আলোচনা শেষে যেসব বিষয়সম্মতভাবে সিদ্ধান্ত হয় সেগুলো হলো সড়ক মহাসড়কে চাঁদাবাজি, টোকেন বাণিজ্য বন্ধ, ম্যাজিস্ট্রেটকে দেখে পালিয়ে যায় দায়িত্বপ্রাপ্ত থাকা সেই সিএনজি স্টেশন ম্যানেজার। দখলমুক্ত সিএনজি চালিত অবৈধ অটোরিকশার সংখ্যা প্রায় 8,000, কিন্তু হবিগঞ্জবাসী ও পরিবহন বিশেষজ্ঞদের ধারণা শহর ও গ্রামের মিলে নগরে অন্তত 10,000 সিএনজি অটোরিকশা চলাচল করছে। মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে অসংখ্য গাড়ি এখন হবিগঞ্জের দাবড়ে বেড়াচ্ছে। এক রেজিস্ট্রেশন দিয়ে একাধিক গাড়ি চালানোর বেশ কয়েকটি ঘটনাও ধরা পড়েছে। নানা গুজামিল এবং বিভিন্ন গার্ড ম্যানেজ করে অবাধে চলছে গাড়িগুলো। এখন ভাড়া কত নিচ্ছেন? 60 টাকা নিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। ভাই আপনারা কোথায় থেকে আসছেন? কত করে ভাড়া রাখছে আপনাদের থেকে? 60 টাকা। আগে কত ছিল? 50 টাকা ছিল। মানে এখন কত রাখছে? 60 করে রাখে। প্রায়ই রাখে না? বিকাল একবার বাড়ে, বিকাল একবার বাড়ে। এখন না আসে 5 মিনিটের মধ্যে এটা ডাম্পিং এ চলে যাবে। ঠিক আছে, একটু দ্রুত বলেন। তারপরে আপনার টাকা নেন, আপনার জরিমানা করা হবে, জেল দেওয়া হবে। স্টেশন থেকে হবিগঞ্জবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। দফায় দফায় চেষ্টা করেও সিএনজি অটোরিকশায় মিটারের ভাড়া আদায়ের সিস্টেম চালু করা সম্ভব না হওয়ায় দিনে দিনে নৈরাজ্য বাড়ছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। বলতে চান নেই, আপনি আমাকে জানালেন 70 টাকার ভাড়া 120 টাকা এখানে নিয়ে আসছেন। ঠিক আছে। আচ্ছা আপনার নাম কি আঙ্কেল? একটি সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন করাতে সরকারকে কালীন 13,205 টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হয়। প্রতি বছর দিতে হয় বিভিন্ন ধরনের ট্যাক্স, কিন্তু যদি বাড়ান এটা কিন্তু ডাম্পিং এ চলে যাবে গাড়ি একেবারে। জি 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 রেজিস্ট্রেশনবিহীন গাড়িগুলোকে ট্যাক্স দিতে হয় না, না এককালীন না বছরের বছর। এতে করে প্রতি বছর সরকার কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। হবিগঞ্জ থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ করার পর পুলিশ এদের বিরুদ্ধে অভিযান শুরু করলেও চোরা গুপ্ত পথে ট্যাক্সিগুলো চলছে। শহরের রাস্তায় পাশাপাশি গ্রামের এবং রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল করছে। আদিক্য দেখে পরিবহন বিশেষজ্ঞদের ধারণা অন্তত 10,000 গাড়ি এই ছোট্ট শহর হবিগঞ্জে চলাচল করছে। শহরের কয়েকটি পয়েন্ট সহ সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড করে ওখান থেকে মফস্বলের বিভিন্ন রুটে চলাচলকারী অটোরিকশা সংখ্যা অনেক। এসব গাড়ির অধিকাংশের রেজিস্ট্রেশন নেই। শহরে হাজার হাজার সিএনজি অটোরিকশা চলাচল করলেও বাড়ার নৈরাজ্য ঠেকানো যায়নি। 2-3 কিলোমিটার পথ পাড়ি দিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। এই নৈরাজ্যের পরিস্থিতি বন্ধের কঠোর ব্যবস্থা নিলে হবিগঞ্জবাসীর বিড়ম্বনা শেষ হবে না। উজ্জ্বল আহমেদ, ইনভেস্টিগেশন, হবিগঞ্জ। কিছু বলেন আমাদের উদ্দেশ্যে, বলুন কিছু ছিল আমাদের আসলে অভিযোগ করে যাচ্ছেন। অভিযোগের সূত্র ধরে যখন